এখানে আমরা 1 কিলো মতো কাতলা মাছ নিয়ে নিয়েছি। দেখুন খুব সাইজটা খুবই বড় এবং এই মাছটা খুবই বড়, অন্তত 7-8 কিলো কাতলা মাছ। এই দেখুন পিসটা আমি মাঝখান থেকে ফেড়ে নিয়েছি, নালি সাইজ হবে এই। এখানে আমি একটু লেবুর রস দেব, দিয়ে মাছটাকে একটু ভালো করে ধুয়ে নেব। সবসময় মাছেরই একটা আলাদা আঁচটা গন্ধ থাকে, সেই গন্ধটা লেবুর রস দিলে গন্ধটা থাকে না। আপনারা চাইলে লেবুর রস দিতেও পারেন, নাও দিতে পারেন। আর মাছটা ভালো করে ধুয়ে নেব। এখানে আমি লবণ মাখিয়ে নেব, আর 1/2 চামচ মতো হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে মাছের গায়ে লবণ হলুদটা মাখিয়ে নেব। ভালো করে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমরা মিনিমাম 10 থেকে 15 মিনিট লবণ হলুদ মাখিয়ে রেখে দেব। সেই ফাঁকে আমরা কড়াইতে তেলটা গরম করে নেব। এখানে আমরা একটু বেশি করেই তেল নিচ্ছি, প্রায় 200 গ্রাম তেল নিয়ে নিচ্ছি, নালে মাছটা ভালো ভাজা হবে না। আর মাছে একটু তেল বেশি দিয়ে না ভাজলে মাছের ভেতরটা একটু নরম থাকবে। তেলটা গরম হতে লাগুক, সেই ফাঁকে আমরা মশলাটাও করে নেব। এখানে আমরা একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, 10-12 গ্রাম মতো আদা নিয়ে নিয়েছি, আর 5-6 কোয়া মতো রসুন নিয়ে নিয়েছি। আর এখানে 10 গ্রাম মতো কিশমিশ নিয়ে নিয়েছি, আর 6-7টা মতো কাজু বাদাম। এখানে 4-5টা মতো আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, আর 1 চামচ মতো এখানে জিরে নিয়ে নিচ্ছি। এবার আমি মশলাটাকে ঘুরিয়ে নেব। আমাদের 10 মিনিট হয়ে গেছে, আর তেলটাও দেখুন গরম হয়ে গেছে। তেলের মধ্যে এবার মাছগুলো এক একটা করে ছেড়ে দেব। আমি মশলার মধ্যে এই সাদা গোলমরিচটা দিতে ভুলে গেছি, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। দেখুন আমাদের হালকা করে মাছটা এক পাশ হয়ে গেছে, আর এক পাশ ভেজে আমরা নামিয়ে নেব। আমাদের মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। এই তেলের মধ্যেই আমরা 1/2 চামচ মতো জিরে ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে কড়া মশলাটাও দিয়ে দেবো। আর এর মধ্যেই বাটি ধুয়ে মশলা দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ মতো চিনি, এবার ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব যতক্ষণ না মশলার গায়ের থেকে তেল ছাড়ে। দেখুন মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে, আর কি সুন্দর কালারটা এসছে, দেখতেই পাচ্ছেন।
এর মধ্যে আমি 15 গ্রাম মতো আমল দুধ গুলে নিয়েছি, আমরা সেটা দেবো। আমি কিন্তু টক দই দেবো না, যেহেতু আমি এটা মানে দই কাতলা করছি না, এটা শুধু আমি কাতলা মাছের কালিয়া করছি, এতে দই না দিলেও হয়। আর স্বাদের জন্য আমার এটা আমল দুধেই বেশি ভালো লাগে, এই জন্য আমি এখানে আমল দুধ দেবো। আর খুব বেশি ঝোল রাখবো না। দেখতেই পাচ্ছেন যে আমার ঝোলটার কি সুন্দর কালার হয়েছে। এবার 2 মিনিট মতো আমি 2 মিনিট মতো ঝোলটাকে একটু কষিয়ে নেব। আবার আমি ঢাকা দিয়ে দেবো। আমাদের 2 মিনিট হয়ে গেছে। দেখুন খুব সুন্দর কালার এবং মাছের গ্রেভিটাও খুব সুন্দর হয়েছে। এবার আমরা মাছগুলো এর মধ্যে সব দিয়ে দেবো। মশলাটা ভালো করে মাছের গায়ে মিশিয়ে দিই। উল্টে পাল্টে দেখুন খুব সুন্দরই কালার এসেছে এবং খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা হলো, এই রেসিপিটা হলো বড় বড় রেস্টুরেন্ট এবং হোটেলে এইভাবেই মাছের কালিয়া রান্না করে এবং বড় বড় অনুষ্ঠান বাড়িতেও এইভাবেই রান্না করে। আপনারা অনেকেই ভাবেন বাড়িতে করলে তো এরকম স্বাদ হয় না কেন, এই জন্য আপনারা এইভাবে করুন, দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতোই আপনারা কাতলার কালিয়া খেতে পাচ্ছেন। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1/2 চামচ মতো গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
আমার মাছের কালিয়া সম্পূর্ণ হয়ে গেছে। ওটা